আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনায়াস মাম্মিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালটা শুরু হলো রান্নাঘর থেকেই। আর আজকে আমরা ব্রেকফাস্টে রুটি আর ডিম এটাই খাবো। তো বাবা অফিসে যাবে, এই জন্য বাবার জন্য আগে আগে রেডি করে নিলাম। তারপরে নিজেও নাস্তা করেছি, মেয়েকে খাইয়ে দিয়েছি। আর রুমটা ভালোভাবে ঝেড়ে ক্লিন করে নিলাম। তারপরে মুছে নিয়েছি। আর দুপুরে মেয়েকে খিচুড়ি দিয়েছিলাম আর সাথে একটা মাছ ভাজা। তারপরেই তো সন্ধ্যার দিকে আমরা এখানে পেঁপে খেলাম আর একটু চটপটি রান্না করেছিলাম। চটপটিটাই এখন রেডি করে নিচ্ছি। তারপরেই তো টেবিলটা একটু গুছিয়ে নিলাম। টেবিলের উপরে তো মেয়ে যখনই ওঠে তখনই টেবিলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরে আজকে ভাবলাম যে একটু পিঠা বানাই। তো দুধ পুলি পিঠা বানাবো। আগের দিন আমি ট্রাই করেছিলাম ভাপা পিঠা বানানোর জন্য, বাট সেটা হয়নি ভালো মতো। তো আজকে এটা বানিয়ে দেখলাম যে হয় কিনা। তো ফার্স্ট টাইম হিসেবে যা বানিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এতটা পারফেক্ট হবে এটা ভাবতে পারিনি। পুলি পিঠায় এই পুরটা ভরে নিলাম, ভরে নিয়ে একটু ডিজাইন করে দেব। আর এই ডিজাইনটা আমাকে শিখিয়েছে আমার এক দাদি শাশুড়ি, আমার ছোট দাদু। আমি এই ডিজাইনটা পারতামই না, ইভেন এই পিঠাটা কীভাবে বানায় সেটাও পারতাম না। তো আমার শ্বশুরবাড়িতে আমার ওই দাদি শাশুড়িটা আমাকে এটা বানানো শিখিয়েছে। এই পিঠাটা বানাতে গেলেই তার কথা খুবই মনে পড়ে। একে একে পিঠাগুলো বানানো শেষ। আর বেশ অনেকগুলোই পিঠা হয়েছে, ছোট ছোট করেই বানিয়েছি। আর এই যে এই টাইপেরও বানিয়েছি পিঠা। এটা এখন দুধের ভিতরে দিব, দুধটা জাল করে নিব ভালো করে। আর দুধে যখনই জাল উঠে যাবে সেই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার পরে 10 মিনিট জাল করে নেব। তো আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, যার কারণে পিঠাগুলো একটার সঙ্গে একটা লেগে গিয়েছিল, বাট ভাঙেনি সেরকম। কিন্তু আরেকটু বড় কোনো পাত্র হলে এটা নাড়তে খুব সুবিধা হতো। আর ঠান্ডা হওয়ার পরে তো দুধটা একদমই ঘন হয়ে গিয়েছে। দুধে জাল করতে করতে একটা হলদে হলদে ভাব, একটা কালার চলে এসেছে। যদিও ক্যামেরাতে আসল কালারটা আমি আনতে পারিনি। এটা এখন কমপ্লিট। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর উপর একটু গুড় দিয়ে দিব। গুড় দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। আর
আর এই তো আমার দুধ পুলি পিঠা রেডি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।